ক্ষমতায় বসলে আর সার্ভার চায় না, আসলে নাই? তো আল্লাহ এরকম একবার চেয়ার পাইছে আসার না, এরকম আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলে ঠিক না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এগুলো বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করা আছে? আল্লাহ বলে খবর নাও, বলে আমি এখন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সফরেনজি, আমার পাওয়ারের ভেতরে কোনো শারীক নাই, কোনো পার্টনার নাই। ঠিক না? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওই টাইমে নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মধ্যে সরকার পতন হয় না? তো আমরা যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাই আল্লাহ তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে, জিনের আগে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স কিছু 90, চোখেই দেয় না, কি ক্ষমতা চালাবে? আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতা আছে আর বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহ এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ সাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে না নেই? সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না। উনি শুধু কোন বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন, ও বি, ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধর সৃষ্টি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমানদের ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি তার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইল লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র, সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী বললো কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রঘু গার্ড না, মন্ত্রীর বডি আছে, বডি লেয়ার লাভ। কথা বলেন। তার মানে রঘুর গার্ড কেউ দিতে পারে না। রঘুর মালিক কে? পৃথিবীর কেউ রঘু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রঘু বানাতে পারবে? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ থেকে কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নাই। আপনি একটা শুক্রও ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু, শুক্রের অণু। 1 ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্বও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে হলাম ইমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, যোগের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টলিক ডায়াস্টলিক বলে, অলিন্দ নিলয়। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজ চলতেছে। 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রূহ বানাতে পারে না। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রূহটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রূহুর কালার কি কেউ জানি? এই রূহ আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে হয় আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখা না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাছ খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখলো ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরই তারা বেস করে দেয়, পুরো জাম্প টু দ্য কনক্লুশন। তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে
বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো, কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগে এটা না হয় কম ছিল, ওটা রুহু দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. سبحان الله. ولقد زينا السماء الدنيا. I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলেন, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জল জল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? ধ্রুব তারা। একটা আছে শুক তারা, কি তারা? ধ্রুব তারা, শুক তারা। অনেকে তারা চেনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চেনে। এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? চিল্লা করেন কে? আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আছে না নাই? আছে। অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের B এর পরে ইন্ডিয়ার উপরে, DESH পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর করে বাংলাদেশের উপর। কথা বলে এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়। এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন দ্যাট? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, দুনিয়া। সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউস সবচেয়ে বড়? বেটেলজিউস খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে নাই? অন্য গ্যালাক্সি দিয়ে দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা।
আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোকবর্ষ, সুবহানাল্লাহ বলেন। আলোকবর্ষ বুঝতে অনেক সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট। সবচেয়ে দ্রুত ছড়ে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছড়তে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ ভাই দিকে বলেন, চিল্লায় পড়ে আল্লাহ। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলছি। আকাশের হিসাব তো অনেক পড়ে, আকাশ আমরা দেখি কিনা? আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না? সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور وأسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না, শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সাত আকাশের উপরে আল্লাহ, সাত আকাশের উপরে, আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বলেন, হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বড়ই তো। আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান, মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আমরা মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট।
মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নেয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে না। ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? ছাড় দিছে। নমরুদকে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেককে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? আইয়াখসিফা বিকুমুল আরদ। খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে আইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কি? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কি? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর। আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কন। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে থেকে। উনি সাগরের ভিতরে পাইপ ঢুকাতে লাগলেন। ঢুকাতে উনি সাগরের তলা পেলেন। তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায়। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। চিফ ইঞ্জিনিয়ার খাইছে, এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ারপ্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরিতে করে, জাহাজে করে ফায়ারপ্রুফ পাইপ নিয়ে আস। ফায়ারপ্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরে না, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ বানানো। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহ সৈনিক। আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে বেয়ে যাবে হেনি, অরাগন, আলারবাড়ি, ফেনী, আলাসাই, রেনি আসলে নাই। শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প। আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল না? কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অত্যন্ত করে ঢুকাই দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম
মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন, মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা। আল্লাহ বলেন, জিবরাইল পুরো জায়গাটা জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন, ফাআমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে, শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না? দেখছেন টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কন। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খন্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে, ও সেগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, সদাগণ কই যাবে? বাঁচানোর কেউ আছে? এরপর গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহ দেখে না, আল্লাহ চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে, নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রসফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়র, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলো ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও এতায় আমার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলে এটা। এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালে বুঝতে পারতো জমিনের কয়েক হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে।
এগুলো দেখে কয়েক হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করত। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা আপনি অনেক জিব্বায় মানছে সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3। এটা 1 সেকেন্ডে, ওটা 1 সেকেন্ডে ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন, এমনি ওড়ে, এমনি ওড়ে। সুবহানাল্লাহ। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ। বাইরে দিয়ে বললেও চলবে। চেল্লা পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তাইরান, তাইরানুল খলিজ, তাইরানুল কুওয়াইত, তাইরান কাতার, আসরাই আছে। পাখি আরবি যা, বিমান আরবি তা। এই পাখি যেমনে চলে বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. যখন উড়ে, পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মगर আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। এরকম ফতোয়া আমাদের আছে নাই? আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানানো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত ছিল। এখন ঠিক কিনা? উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যাবে নিদর্শন রেখেছে, ওরা দেখে না? এই 2 ভাই দেখছে পাহাড়ের শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে। কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর বিল রাইট, কিভাবে আবিষ্কার করে দেখবেন। 2টা পাখা, 2টা চাকা, কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেলল। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করল। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমান আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তাওয়াল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড। ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কি নাম? বোম আফ্রিদিনা, বোম সুপারসনিক।
সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়, এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা আছে এয়ারবোয়িং A380, এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কুরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে, এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয় তাহলে লাগেজ আসরা নেই, বিমানের ওজন আসরা নেই। এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত, আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কয়, ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেট শুরু হয়েছে, নাসারা নেই। এরপরে শুরু হইলো স্যাটেলাইট, আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আছে না নাই? বঙ্গবন্ধু রয়েছে আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোর সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে খায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ put a question to the audience. আল্লাহ just asked a question. আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই, জমিনের অচল ও গহ্বরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই, ট্যাপ ঘুরালেন, কোনো পানি নেই। বাজারে গেলেন, পানি কিন্তু ওদিকেও পানি নেই। 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলেন না। 2টা গ্যাস মিলালে পানি হয় H2O। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের 1টা মলিকিউল মিলে এই পানি হয়। কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে? মুখ ধোবেন কিভাবে? ব্রাশ করবেন কিভাবে? ওয়াশরুম সারবেন কিভাবে? আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে 1 ফোঁটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কি ওদের চোখ খুলবে না? তারপরেও কি ওরা ঈমান আনবে না? সব প্রাণগুলোরে পানি থেকে বানিয়েছে কে? আমাদের তো পানি থেকে বানিয়েছে কে? আমরা কিন্তু পানির তৈরি, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরাও একই কথা বলে। তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস, সেটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপর এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বলেন, ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও গোলাম, তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা। পিতার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে আমরা তৈরি। আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আসরা নাই। আল্লাহ বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে? আল্লাহ। ও মিয়া, আমরা যে ফলমূল খাই এর ভিতরে পানি আসরা নাই? ক্ষীরার ভিতরে পানি আসরা নাই? কমলার ভিতরে আসরা নাই? তরমুজের ভিতরে আসরা নাই? ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো? মিঠা নদীর পানি আল্লাহ
তোমার মেহেরবানি। পড়েন না, সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়ো। এরপরও নাস্তিকদের চোখগুলো খোলে না, এরপরও নাস্তিকরা দেখতে পায় না, ঠিক না? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে, সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ, দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আর একটার সাথে মিলা না, এরকম আসরা নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা يبغيان فبأي آلاء ربكما تكذبان। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি খোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কি? একসাথে বয়ে যায়, একই সাগর, কিন্তু এইটা এক কালার, ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না, মাঝখানে যে অদৃশ্য বাধা ব্যারিকেড, এটাকে তৈরি করেছে কে? দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতু দেখছেন? আসলে আছে, একসাথে বিশাল। এর কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম, এটার টেম্পারেচার হাই, ওটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা, এটার লবণের পরিমাণ বেশি, ওটা লবণ কম, এজন্য একটা পানি আর একটা সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সে আল্লাহ। আজও আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে, ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই। ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমায় বাঁচাতে পারবে না, তোমার দাপট তোমায় বাঁচাতে পারবে না, তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার হুঙ্কার তোমার কিচ্ছু করতে পারবে না, বাঁচাতে পারে একজন। চিল্লায়া বলেন তিনি কে? এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটাই দেবো আমি, ঠিক না? আমরা আমাদের সব চাওয়াগুলোর যদি আল্লাহরে পাওয়ায় রূপান্তরিত করতে বলি, আল্লাহ যদি সবগুলোরে পাওয়াতে রূপান্তরিত করে, তারপরেও আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? তুফান হলে চাইবো কার কাছে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আর কোনদিন বলবেন? আর কোনদিন বলবেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন।